পরশুরাম সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো সত্যজিৎ পরশুরামকে কটাক্ষ করে অনেক কথা শোনাচ্ছে, আর পরশুরামও মিষ্টি মুখে কায়দা করে সেগুলো জবাব দিয়ে যাচ্ছে। জিৎ অন্যদিকে ভালোভাবে নিজের মেয়ের বিয়ে নেমন্তন্ন করছে। এরপরে ত্রিপর্ণা ফোন করে জিৎকে, আর পরশুরাম আর টুটিনিকে ইনভাইট করে বলে যে বিয়ে পারপাসে তাদের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে। সত্যজিৎ এরপরে পরশুরামকে তার মাইনে জিজ্ঞাসা করলে পরশুরাম বলে যে সে যা পায় তা দিয়ে তাদের সংসার দিব্যি চলে যায়, আর তার জন্য তাকে কারোর কাছে হাত পাততে হয় না। পরশুরাম এরপরে ক্রিপ্টিক্যালি সত্যজিৎকে বলে, আপনারা তো কী সব স্ক্যামের সাথে জড়িত ছিলেন তাই না? 2-4টে পুলিশ কেসও আছে। সত্যজিৎ আর জিৎ তো খুবই রেগে যায় এসব কথা শুনে। টটিনি সেখানে চা আর মিষ্টি নিয়ে আসে আর ব্যাপারটাকে সামলে দেয়। জিৎ এরপরে সরি বলে পরশুরামকে, আর তাদের পরিবারকে বিয়ে থেকে রিসেপশন অবধি থাকার অনুরোধ করে। তবে জিৎ মনে মনে ভাবছিল যে পরশুরাম এসব কথা জানলো কী করে। সত্যজিৎ যখন চা খাচ্ছিল তখন তার হাত কাঁপছিল, যা লক্ষ্য করছিল পরশুরাম। তারপরে সত্যজিৎ চাটা প্লেটে ঢেলে নষ্ট করে দেয় আর বলে, এরকম সস্তার চা আমি এসব চা খাই না, আর এরকম কাপে তো আমাদের বাড়ির কাজের লোকেরাও অবধি চা খায় না। এরপরে তারা চলে যখন যাচ্ছিল তখন পিকু তাদেরকে দুষ্টু লোক বলে। টটিনি তার মেয়ের হয়ে ক্ষমা চায় সত্যজিৎ আর জিতের কাছে, কিন্তু সত্যজিৎ তাচ্ছিল্য করে বলে যে এরকম একটা লোকের মেয়ে তো, তাই এরকম শিক্ষা। এরপরে ওরা চলে যায়, আর টটিনি রেগে পিকুকে মারতে গেলে পরশুরাম তার হাতটা ধরে নেয় আর বলে যে বাচ্চাদের মন সরল হয়, ওরা কখনো মিথ্যে কথা বলে না। রাগে অভিমানে টটিনি কাঁদতে থাকে, কিন্তু পরশুরাম আর বাচ্চারা মিলে এই পরিস্থিতিটা সামলে নেয়। পরে আমরা দেখতে পাই পরশুরাম বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছে, আর বলরামকে ফোন করে বলছে ডুডুর সূত্র ধরে সবকটা বদমাশকে সে ধরবে। অন্যদিকে কিছু লোকজন পরশুরামের উপর নজর রাখছিল, যারা কিনা বাব্বারের ফিট করা লোক। বাব্বার একটা লোককে কল করে বলে পরশুরামকে মারতে। পরশুরাম বাসে উঠলে ওকে ফলো করে সেই সন্দেহজনক লোকগুলো উঠে পড়ে। বাসে ওঠার পরে পরশুরাম বুঝতে পারে বাস স্ট্যান্ডে যাদের সে দেখেছিল তারাই তার সাথে উঠেছে, আর অদ্ভুতভাবে তার উপর নজর রাখছে। এরপরে একজন লোক পরশুরামের ওপর আচমকা হামলা করতে এলে পরশুরাম তাকে আটকায়, আর সব হামলাকারীকে এক এক করে পেটাতে থাকে। সব বদমাশগুলোকে মেরে উচিত শিক্ষা দেয় আমাদের নায়ক পরশুরাম। বন্ধুরা, রিভিউ ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।